এখন এই রমজান মাসে কোরআন অবতীর্ণ করে আমাদেরকে কি ইঙ্গিত করলেন যে রমজান হচ্ছে দুনিয়ার একটা টিভি, একটা ফ্রিজ, একটা রেডিও, একটা মোবাইল তৈরি করলে তার একটা ক্যাটালগ থাকে, তার একটা ম্যানুয়াল থাকে। মানুষ দুনিয়ায় আল্লাহ পাঠালেন, অহেতুক তো ছেড়ে দিতে পারেন না। আল্লাহ বলছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আমি কি তোমাকে অহেতুক সৃষ্টি করেছি? না, অবশ্যই উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্য কি পুরা কোরআনে সন্নিবেশিত আছে। এই কোরআনটা তোমাকে সংবিধান হিসেবে তোমাকে দিয়ে দিলাম। যেমন আমরা যারা প্রিয় দর্শক যারা আছেন সম্মানিত, আমি RTVর মাধ্যমে অনুরোধ করতে চাই, আমরা প্রত্যেকেই যেমন সেহরি খেতে উঠি, যদি আধা ঘন্টা আগে উঠি, 8 রাকাত যদি নফল পড়ি, সেটা হচ্ছে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের নামাজ যদি পড়ি, সেজদায় আমার যা প্রয়োজন, আমার অর্থের প্রয়োজন, সম্পদের প্রয়োজন, স্ত্রীর প্রয়োজন, চাকরির প্রয়োজন, বাবা মার সুস্থতার প্রয়োজন, নিজের নিরাপত্তা প্রয়োজন, আল্লাহর কুদ্দতি পায় সেজদাই পড়ে যখন বলবো ওই নফল নামাজের ভিতরে যে আল্লাহর এবং আমার মাঝে কোনো ই থাকবে না, দূরত্ব নেই, আমি যা চাবো আল্লাহ সেটাই দিবেন, এই বিশ্বাস থেকে যদি আল্লাহর কাছে চাইতে পারি এই নফলের মাধ্যমে, আল্লাহ অবশ্যই সেটা দিবেন। আল্লাহ ওয়াদা করেছেন ওয়াদউনি আস্তাজিব লাকুম ফাজকুরুনি আযকুরুকুম, বান্দারে আমাকে স্মরণ করো আমি তোমাকে দেব, আমাকে ডাকো আমি তোমাকে দেব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি দূরে যেও না বান্দা, তুমি কাছে আসো। যখন তুমি মায়ের পেটে ছিলা তখন তো তুমি চাও না আমি তোমাকে খাওয়াইছি, দুনিয়ায় যখন আসছো তখন তো তুমি কান্না ছাড়া কোনো ভাষা ছিল না, তোমার মায়ের কলিজার ভিতরে আমি তোমার জন্য মহব্বত জন্ম করে দিয়েছি। আমি তো সেই রব, এই রবের যদি বেশি কাছাকাছি হতে চাই, রবের কাছ থেকে যদি বেশি পুরস্কার নিতে চাই, তাহলে নফলের কোনো বিকল্প নেই। এটা হতে পারে কোরআন তেলাওয়াত। আমরা দেখেন, আমরা এক গ্রুপ আছে বলি যে কোরআন না বুঝে বললে সওয়াবই হবে না, ওইটা ভুল কথা। কোরআনের প্রতি আর অন্য সময় বশির আহমদ আপনার কাছে না, আমিন আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল RTVর পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমিরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। দর্শক, সুন্দর এই আয়োজনের শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি দুজন বিজ্ঞ অতিথিদ্বয়ের সঙ্গে। আমার ঠিক পাশেই রয়েছেন, ডানে রয়েছেন প্রখ্যাত আলেমুদ্দিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ মুহতারাম হাফেজ মাওলানা আবু জাফর আনসারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক মণ্ডলী, ঠিক আমার পাশে রয়েছেন প্রখ্যাত আলেমুদ্দিন মুহতারাম হাফেজ মাওলানা মুফতি বশির আহমদ, সম্মানিত খতিব, মোহাম্মদিয়া জামি মসজিদ, উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকে অভিনন্দন আমাদের চমৎকার আয়োজনে। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, রমাদানুল কারীমের এই সুন্দর সময়ে আজকে আমরা আলোচনা করব রমাদানের গুরুত্ব, ফজিলত, তাৎপর্য ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে। আমরা প্রথমে শেখ আপনার কাছে চলে যেতে চাই রমাদানের গুরুত্ব নিয়ে। রমজান মাস চলছে, এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে গুরুত্ব দিয়েছেন বলতেন? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ফাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন শাহরু রমাদান উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাস, এই মাসে নাজিল করা হয়েছে আল কোরআনুল কারীম। তার মানে কোরআনুল কারীমকে এই মাসে নাজিল করা হয়েছে। অন্যত্র আসছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান দিয়েছেন আল্লাহ মুত্তাকি হওয়ার জন্য। আর এমন একটা এই আয়াত দ্বারা অন্য কোনো ব্যাপারে, নামাজ, হজ, জাকাত, অন্য কোনো ইবাদতের ব্যাপারে আল্লাহ বলেন না এটা ফরজ করেছি, পূর্বে ফরজ ছিল। কিন্তু রোজার ব্যাপারে এটা কেন বললেন? যে একটু কষ্ট হয়, অনেক কিছু থেকে, বৈদিক অনেক কিছু থেকেও বিরত থাকতে হয়, আবার না খেয়েও থাকতে হয়, সংযম বেশি করতে হয়। এই জন্য আল্লাহ একটা অভয় দিয়ে দিলেন বান্দার জন্য, কষ্ট মনে না, এটার গুরুত্ব আরেকটু বোঝানোর জন্য। এরপরে কি করলো? বান্দা মজা পেয়ে গেল। মজাটা কি পেল? আল্লাহ বলছেন লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুটি আনন্দ। ফারহাতুন ইনদাল ফিত্র, মানে যখন ইফতার করছে, আর পরপারে যে ওপারে যে যখন বান্দা আল্লাহর সান্নিধ্য পাবে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনাসামনি তাকে দেখতে পারবে, এর চেয়ে বড় সৌভাগ্যের আর কিছু নেই। এই রমজান আসতো, এখন এই রমজান মাসে কোরআন অবতীর্ণ করে আমাদেরকে কি ইঙ্গিত করলেন যে রমজান হচ্ছে দুনিয়ার একটা টিভি, একটা ফ্রিজ, একটা রেডিও, একটা মোবাইল তৈরি করলে তার একটা ক্যাটালগ থাকে, তার একটা ম্যানুয়াল থাকে। মানুষ দুনিয়ায় আল্লাহ পাঠালেন, অহেতুক তো ছেড়ে দিতে পারেন না। আল্লাহ বলছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আমি কি
কি তোমাকে অহেতুক সৃষ্টি করেছি? না, অবশ্যই উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্য কি? পুরা কোরআনে সন্নিবেশিত আছে। এই কোরআনটা তোমাকে সংবিধান হিসেবে তোমাকে দিয়ে দিলাম। শুকরান জাযাকাল্লাহ, সত্যি চমৎকার কিছু পয়েন্ট বললেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। শেখ, আপনার কাছে আরেকবার আসতে চাই যে বিষয়টি, রমাদানুল কারীম চলছে, এই মাসের মধ্যে আমরা যে নফল ইবাদতগুলো করি, নফল ইবাদতের গুরুত্ব তাৎপর্য নিয়ে বলতেন। রমজান মাসে একটা নফল ইবাদত যেটা করা হয় এর 70 গুণ। এটা সুন্নতের সমান, সুন্নত ওয়াজিবের সমান, ওয়াজিব ফরজের সমান, মানে রমজানের কারণে। আর একটু আগে শাইখ বলেছেন, আর রমজানটা সম্মানিত হয়েছে কোরআনের কারণে। আর কোরআন এমন যে ফর্মুলা আমরা বুঝতে পারি, আল্লাহ বান্দা, আব্দ এবং রব এর মাঝে একটা সম্পৃক্ততা আছে, সম্পর্ক আছে। সেটা হচ্ছে আব্দ মানে দাস, দাসত্ব বা গোলাম। আমি গোলাম, তার গোলামি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু নফল ইবাদত হচ্ছে ঐচ্ছিক একটা বিষয়। আমি যেমন 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলো ফরজ ইবাদত, এইগুলি আমি বাধ্য করতে। কিন্তু আমি আমার মনিবের সঙ্গে যদি ভালো সম্পর্ক গড়ে তুলতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাকে এক্সট্রা কিছু করতে হবে। সে এক্সট্রা কি? নফল। আমি বেশি তাহাজ্জুদ, আমরা যারা প্রিয় দর্শক যারা আছেন সম্মানিত, আমি RTVর মাধ্যমে অনুরোধ করতে চাই, আমরা প্রত্যেকেই যেমন সেহরি খেতে উঠি, যদি আধা ঘন্টা আগে উঠি, 8 রাকাত যদি নফল পড়ি, সেটা হচ্ছে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের নামাজ যদি পড়ি, সেজদায় আমার যা প্রয়োজন, আমার অর্থের প্রয়োজন, সম্পদের প্রয়োজন, স্ত্রীর প্রয়োজন, চাকরির প্রয়োজন, বাবা মার সুস্থতার প্রয়োজন, নিজের নিরাপত্তা প্রয়োজন, আল্লাহর কুদরতি পায়ে সেজদাই পড়ে যখন বলবো ওই নফল নামাজের ভিতরে যে আল্লাহর এবং আমার মাঝে কোনো ই থাকবে না, দূরত্ব নেই, আমি যা চাবো আল্লাহ সেটাই দিবেন, এই বিশ্বাস রেখে যদি আল্লাহর কাছে চাইতে পারি, এই নফলের মাধ্যমে আল্লাহ অবশ্যই সেটা দিবেন। আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদউনি আস্তাজিব লাকুম ফাযকুরুনি আযকুরুকুম, বান্দারে আমাকে স্মরণ করো, আমি তোমাকে দেব, আমাকে ডাকো, আমি তোমাকে দেব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি দূরে যেও না বান্দা, তুমি কাছে আসো। যখন তুমি মায়ের পেটে ছিলা তখন তো তুমি চাও না আমি তোমাকে খাওয়াইছি, দুনিয়ায় যখন আসছো তখন তো তুমি কান্না ছাড়া কোনো ভাষা ছিল না, তোমার মায়ের কলিজার ভিতরে আমি তোমার জন্য মহব্বত জন্ম করে দিয়েছি। আমি তো সেই রব। এই রবের যদি বেশি কাছাকাছি হতে চাই, রবের কাছ থেকে যদি বেশি পুরস্কার নিতে চাই, তাহলে নফলের কোনো বিকল্প নেই। এটা হতে পারে কোরআন তেলাওয়াত। আমরা দেখেন, আমরা এক গ্রুপ আছে বলি যে কোরআন না বুঝে বললে সওয়াবই হবে না, ওইটা ভুল কথা। কোরআনের প্রতি হরফে সওয়াব, তবে নৈতিক দায়িত্ব হচ্ছে অর্থ বোঝা। আমি নামাজের ভিতরে সুবহানা রাব্বিয়াল আলা বললাম, কি বললাম বুঝি নাই। আমি যদি বলি যে আল্লাহ তুমি মহান পবিত্র, তুমি অনেক বড়, বুঝে শুনে যদি সেজদা করি, তাহলে কিন্তু এই সেজদার মর্মর্থটা বেশি হবে এবং মায়াটাও বেশি কাজ করবে। সত্যিকার সূরা ফাতিহার ভিতরে আমি একটা আয়াত পড়ছি, আল্লাহ আবার জিজ্ঞেস করছে, আবার আমি পড়ছি, আবার জিজ্ঞেস, কি চমকপ্রদ কথা। বান্দারে কার প্রশংসা করলে? আমি বলি যে আল্লাহ রহমান রহিম, যে সেই আল্লাহ, তো আমি তো সেই আল্লাহ। কত চমৎকার। শুকরান জাযাকাল্লাহ, খুবই চমৎকার ভাবে পয়েন্টগুলো বলেছেন, অসংখ্য। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল RTVর পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমির হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। আমরা রমাদানের বিভিন্ন নফল আমল নিয়ে শুনছিলাম। শেখ, আমরা আপনার কাছে আরও একবার আসতে চাই। রমাদানুল কারীম, আমরা জানি এই মাসের মধ্যে তারাবি, এটি রোজার অন্যতম একটা পার্ট, কিন্তু সালাতুত তারাবি এই মাসের। তো সালাতুত তারাবি, এটার ফজিলতটা যদি দর্শকদেরকে একটু বলতেন। সালাতুত তারাবি এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এখন সমস্যা আমাদের দেশে 8 রাকাত আর 20 রাকাত নিয়ে একটু গন্ডগোল হচ্ছে, যেটা আমি একটু ক্লিয়ার কথা বলতে চাই। আমি হাদিসের ছাত্র হিসাবে আমি বড় কিছু না, আমি এখনও ছাত্রই মনে করি নিজেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে মেসেজটা দেয়া হচ্ছে 8 রাকাতের, ওটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছর করতেন। সারা বছর 11 রাকাত পড়তেন না, যে সহিহ হাদিস যেটা আসছে 3 রাকাত ভেতর 3 রাকাত আর 8 রাকাত তিনি আদায় করতেন। এখন প্রশ্ন করতে যাই জাগ্রত বিবেককে, যে আল্লাহ রাসূল সারা বছর যে ইবাদতটা করতেন সেটা তারাবি হয় কি করে? তারাবি তো রোজার মাসের জন্য নির্ধারিত। তার মানে আল্লাহ রাসূল কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়তেন। আর অন্য সময়, আর রমজান মাসে যে তারাবির ব্যাপারটা, এটি 20 রাকাতই পড়তে হবে। তবে হ্যাঁ, যদি জরুরত থাকে, আপনার 20 রাকাত না 4 রাকাত পড়লেও আপনি মাপ পেয়ে যান, সমস্যা নাই। 8 রাকাত পড়েন, 16 রাকাত, 20 রাকাত, যখন যা ইচ্ছা, এমনকি 32 রাকাত, আরো অনেক বেশিও আছে, যতটুকু এটা পড়তে যে যত পড়তে পারে। আমরা 20 রাকাতে কেন সীমাবদ্ধ করলাম? আর এইটা নিয়ে বাড়াবাড়ি কেন? এখন 20 রাকাত পড়ুক আর 8 রাকাত পড়ুক, এই পড়ার চেয়ে এই নিয়ে গন্ডগোল করলে গুনাহটা বেশি হবে। আমাদের আসলে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিকে বাড়াতে
যেটা। হবে? আচ্ছা, অনেক আছে যে মানে 5G 4G স্টাইলে নামাজ পড়ে, সূরা ফাতিহা পড়ে 30 সেকেন্ডে আর অন্য একটা সূরা 32 সেকেন্ডে পড়ে নামাজ শেষ। 20 রাকাত নামাজ পড়তে লাগে হচ্ছে অনলি 10 মিনিট। ওই নামাজের আল্লাহর কাছে কোনো ভ্যালু নাই। আপনি 10 মিনিট পরে 2 রাকাত নামাজ পড়েন, কোয়ান্টিটির নয় কোয়ালিটির ফুল নামাজ পড়তে হবে। এবং নামাজে যে রুকু সেজদায় আল্লাহর সামনে আমরা দুষ্টামি চাতুরি করি কি করে, রুকুতে মানে সেজদায় যাওয়ার আগে উঠে যদি জিজ্ঞাসা করা হয় এত শর্টে আপনি তো এক তাসবিহ পড়েন নাই, বলে বাড়ি থেকে আসার সময় তাসবিহ পড়তে পড়তে আসছি, রুকু সেজদা বাকি ছিল, মসজিদে দিয়ে চলে গেলাম। এই যে ধরনের নামাজ পড়ে আল্লাহর সঙ্গে প্রহসন করা, এটা নিতান্তই নির্বোধের কাজ। এই জন্য এমন লাইনে যাব না। আর তারাবির নামাজটা এটা পড়তে হবে। আমরা একটু আগে শুনেছি এক রাকাত নফলে যদি 70 রাকাত হয়, এক রাকাত সুন্নতে যদি 70 রাকাত হয়, কমপক্ষে 700 হয়, বেগয়রি হিসাব হয়, অনেক হয়, কেন পড়বো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বেশি বেশি নফল ইবাদত, বেশি বেশি নামাজ, আমি 20 রাকাত না, যারা পারেন আরো বেশি পড়েন, সমস্যা নাই। আর এই আমাদের একটি হচ্ছে পুরো রমজান মাসে 1 খতম কোরআন পড়তে হবে, 87 নিঃসন্দেহে দরকার 3 গুরুত্বপূর্ণ পয়েন্ট বললেন। আমরা আবারও আসবো আপনার কাছে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ শেখ। আপনার কাছে আরো একবার আসতে চাই। আপনি চমৎকারভাবে বলছিলেন এই মাসের মধ্যে সালাতুত তারাবির বিধানটা নিয়ে আপনি বলছিলেন। আমরা একটি বিষয় জানতে চাওয়া, আমরা অনেক সময় ঘুমের কারণে সাহরিতে উঠতে পারি না। যদি সাহরি না খেয়ে এরকমভাবে পরে উঠি, এক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা রোজার আমাদের? সাহরি খাওয়া একটা সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহরির ভিতর বারাকা রয়েছে, তারপরে সুস্থতা রয়েছে, অনেক নিয়ামত রয়েছে, কিন্তু ঘুমের কারণে উঠতে পারলাম না, তাতে রোজার কোনো ক্ষতি হবে না। তবে সময় মতো ফজরের নামাজটা পড়ে নিতে হবে। আর এমন না আমার ঘুম ভেঙেছে, আজানও হয়ে গেছে, মানে রোজা শুরু হয়ে গেছে, তখন আমরা তাড়াহুড়া করে কিছু খাবো না, মনে মনে নিয়ত করে ফেলবো আমি রোজা রেখেছি, তাতে রোজার কোনো ক্ষতি হবে না, রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ। এই মাসে আমরা আর কোন কোন আমলগুলো বেশি করতে পারি আর কি? আমরা বেশি বেশি সাদাকা করতে পারি। নিঃসন্দেহে বেশি সাদাকা করলে সুবিধা হচ্ছে সাদাকা তো তারাদ্দুল বালা, বিপদ আপদ থেকে আল্লাহর হেফাজত করবেন। হাদিসে আসছে জিল্লু মানে কিয়ামতের মাঠে মুমিনদের ছায়া দানকারী হবে এই সাদাকা। আর সাদাকা যখন সাদাকা মানে দান, এটা যাকাত ফিতরা তো আছে, এছাড়া ওয়াকফ করা যেতে পারে। যেমন নবী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনা হিজরত করার পরে তিনি কিন্তু বললেই পারতেন যে একটু জায়গা দাও আমি মসজিদ করব, তা কিন্তু করেন নেই। তিনি জায়গা কিনেছেন, ওয়াকফ করেছেন, মসজিদ করেছেন সেখানে। তার মানে আর এমন একজন সাহাবাকে পাওয়া যাবে না যার দুনিয়ার জীবনে দুনিয়াবে একটু জমি ছিল অথচ তিনি ওয়াকফ করে যান নাই। কিন্তু আল্লাহ রাসূলের এমন সাহাবা পাওয়া যাবে না যিনি ওয়াকফ করেন নাই। আর আমরা বাঙালি মুসলমান এমন লোক পাওয়া খুব কঠিন ব্যাপার যিনি ওয়াকফ করতে উৎসাহী। তবে মসজিদ যেটা আমরা গর্ব করতে ভালোবাসি, আমার দাদার আব্বা যিনি ওই মসজিদ করে গেছেন, এই মসজিদ আমার দাদার আব্বার নামে হতে হবে না, নামের দরকার নাই। ওয়াকফ করে গেছেন, সদকায়ে জারি হয়ে গেছে, আপনিও কিছু করে যান, 2000, 5000, 10,000 যার অ্যাবিলিটি অনুসারে যদি ওয়াকফ করতে পারি সেটাই হতে পারে। এরপরে আমরা করতে পারি, আমরা ইফতারি 20 পদের নিয়ে বসি, অথচ এটা পাশে রিকশাওয়ালা বা গরিব মানুষ তারা এক পদ নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বললেন আপনি। করতে হবে এবং গরিব দুঃখীর প্রতি খেয়াল রাখতে হবে। শুকরান, জাযাকাল্লাহ শেখ। আমিন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, দেখছিলেন প্রিয় চ্যানেল আরটিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে।